2024-এর জুলাই আগস্টের যে গণবিপ্লব হয়েছে, এই গণবিপ্লব ছিল গণমানুষের আন্দোলন। তো 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের একটা মৌলিক থিম ছিল বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করা। তো আমরা সাময়িকভাবে ফ্যাসিবাদকে উৎখাত করেছি প্রায় 1500 মানুষের জীবনের বিনিময়ে, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে দেখছি যে ফ্যাসিবাদী রাজনীতিকে বাংলাদেশে এখনও নিষিদ্ধ করা হয়নি, বরং সেটাকে পুনর্বাসন করার একটা প্রক্রিয়া চলছে। এবং অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা গতকালকে বা পরশু যেটা ঘটেছে, যে খুনের মামলার আসামি আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি, সে কিন্তু সেভ এক্সিট পেয়েছে। তো যার কারণে সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। তো ইসলামপন্থী মানুষ এই দেশকে ভালোবাসে, মাতৃভূমিকে ভালোবাসে। বাংলাদেশের যে কোনো সংকটে ইসলামপন্থী মানুষ কোনো বিনা স্বার্থে নিঃস্বার্থভাবে তারা রাস্তায় ছিল। এবং আপনারা দেখেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শুরু থেকে, সে 2013 সালের শাপলা চত্বর থেকে নিয়ে 2021 সালের মধু বিরোধী আন্দোলন, জুলাই আগস্টের গণবিপ্লব, প্রায় 70-এর অধিক মাদ্রাসা ছাত্রের জীবন, সব জায়গায় ইসলামপন্থী মানুষ ছিল। সুতরাং আওয়ামী লীগের নিষিদ্ধের যে গণদাবি, এটা ইসলামপন্থীরা ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। নারী সংস্কার কমিশনকে কেন্দ্র করে ইসলামপন্থীদেরকে দেশের মূলধারার বাইরে ফেলে দেওয়া হয়েছিল বলা যায়। ওটা যারা চেষ্টা করবে, শুনেন, ইসলাম এদেশের শিকড়ে, সহজ কথা। বাংলাদেশের 52 বছরের ইতিহাসে অনেকেই চেষ্টা করেছে ইসলাম পন্থাকে বাদ দিতে। যারা চেষ্টা করবে তারা হারিয়ে যাবে। ইসলাম ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে এই নারী কমিশন আমরা বাস্তবায়ন হতে দিব না ইনশাল্লাহ।